আসসালামু আলাইকুম স্যার। আমরা জানতে পারছি এবং আমরা ইতিমধ্যে দেখেও আসছি যে অনেক লোকজন জামা মেডিকেল সেন্টারে আসলে ডাক্তার দেখানোর জন্য এসেছেন। তো প্রতিনিয়ত অনেকের মুখ থেকে শুনি যে জামা মেডিকেলে সেন্টারে অনেক ভালো ভালো ডাক্তার আসেন এবং রুগী দেখেন এবং এখানে ভালো ধরনের টেস্টও হয়। তো সেই বিষয়ে আজকে আমরা একটু আপনার কাছ থেকে জানার জন্য এসেছি। সে বিষয়ে একটু বলবেন যে আসলে এখানে কী কী টেস্টের নতুন মেশিন রয়েছে। আলহামদুলিল্লাহ, বেশ সুনামের সাথে আমরা জামা মেডিকেল সেন্টারটা চালিয়ে যাচ্ছি। আমাদের এখানে অনেক টেস্ট হয়, হরমোন টেস্ট, প্যাথোলজিক্যাল সব টেস্টগুলোই হয়, 12 চ্যানেল এসিজি আছে। তারপরে আমাদের ডিজিটাল এক্সরেটা আমি মনে করি যে ছাত্রকে প্রথম আমরা স্টার্ট করেছি এবং তার একটা ভালো সুনাম আছে। রিপোর্টগুলো 8 ঘন্টার ভিতরে দেওয়া যায়। একটা মানুষের মনের মধ্যে একটা উৎসাহ যাচ্ছে, আগে সিলেটে যেতে হতো এই টেস্টগুলোর জন্য, এখন মোটামুটি ছাত্রকে আমরা দিয়ে যাচ্ছি এই টেস্টগুলো। তারপরে যেটা আমাদের এখানে গাইনি স্পেশালিস্ট ডক্টর ফাহিমারা খানম, উনি প্রতি শনিবারে আসেন। ডক্টর জামান আশরাফ চৌকির ডাক্তার এখানে আসেন। ডক্টর রোমান রহমান প্রতিদিন এখানে আসেন, গাইনি শিশু, মা ও শিশু উনি দেখেন। তারপরে আমাদের আসেন এখানে ডক্টর মাহমুদা বেগম, উনি সোম এবং বুধবারে আসেন, মা ও শিশু। জিয়াউদ্দিন আব্বাসী, উনি নাক কান গলার ডাক্তার আছেন। আহাদুজ্জামান, উনি মেডিসিন ডাক্তার আমাদের এখানে আসেন। ডক্টর কুমার তিতারদার অর্থোপেডিক্সের ডাক্তার, উনি আছেন। এবং আমাদের ওয়াহিদুর রহমান শাহ, উনি মেডিসিনের ডাক্তার আছেন। মোটামুটি 8 জন ডাক্তার নিয়ে জামা মেডিকেল সেন্টারের সেবা আমরা দিয়ে যাচ্ছি। আমরা মানুষের স্যাটিসফ্যাকশন যেটা আমরা ওটা ফিল করতে পারি, তাই প্রতিনিয়ত আমরা সেবা দিয়ে যাচ্ছি। এবং আমার সেবা দেওয়াটাই আমার একটা হবি। এই যাবার মাধ্যমে, মেডিকেল সেন্টারের মাধ্যমে আমার পরিচিতি হয়েছে। তা আমি চাচ্ছি যে সেবার মানটা আরও বাড়ানো, এবং তার পাশাপাশি আমার মাথায় একটা জিনিস আসছে যে জাবা নার্সিং ইনস্টিটিউট করা। তারপরে আমার মাইন্ডে যেটা আছে, যদি আমার হায়াতে আল্লাহ আমাকে হায়াত দরাজ করে, তাহলে একটা জাবা পূর্ণাঙ্গ হসপিটাল করার চিন্তা ভাবনা আমার মাথায় আছে। তো এই সেবা দিয়ে যাচ্ছি এবং ভালো লাগতেছে। এই সেবার মাধ্যমে হয়তো মানুষের কাছে আমার পরিচিতিটাও বেড়েছে। আর আমি জানি মানুষ মারা যায়, কিন্তু কর্মের মাধ্যমে মানুষ বেঁচে থাকে। এই জামা মেডিকেল সেন্টার হয়তো আমাকে আমার মৃত্যুর পরেও মানুষের হৃদয়ে একটু স্থান করে নিবে এবং মানুষ আমাকে স্মরণ করবে। ধন্যবাদ। তো স্যার, ছাতকে আরও কয়েকটি ডায়াগনস্টিক সেন্টার রয়েছে, তার মধ্যে আমরা লোকজনের কাছ থেকে যেটা শুনতে পেরেছি যে আপনার যে ডায়াগনস্টিক সেন্টার রয়েছে সেটার মধ্যে যে টেস্টগুলো করা হয় সেটা নাকি নতুন ডিজিটাল এক্সরে মেশিন এখানে আসলে আমদানি করা হয়েছে। সেই বিষয়ে স্যার একটু আমাদেরকে বলবেন। জি, এটা ট্রু যে আরও ডায়াগনস্টিক সেন্টার আছে, সবাই চেষ্টা করে যাচ্ছি। আমি আমার সাধ্য অনুযায়ী চেষ্টা করে যাচ্ছি। অত্যাধুনিক মেশিনারিজ অ্যাভেলেবল টেস্টের জন্য আমাদের এখানে নতুন, আমরা পুরাতন মেশিনগুলো চেঞ্জ করে নতুন ডিজিটাল এক্সরে নিয়ে আসছি। তারপরে আমাদের সিআর মেশিনটা সিবিসি করার জন্য আছে। তারপরে ইসিজি মেশিন, মোটামুটি আমরা সব ধরনের মেশিনগুলো নতুন অত্যাধুনিক নিয়ে আসছি। প্রযুক্তির সাথে তাল মিলিয়ে আমরা সেবা দিয়ে যাচ্ছি। তো আমি আশা করি যে যদি এইভাবে আমরা কন্টিনিউ সেবা দিয়ে যেতে পারি, তাহলে মানুষের কাছে সুনামটা একসময় ভালো অবস্থানে নিয়ে যাবে আমাদেরকে। জি স্যার। তো নতুন আরও স্যার এখানে মেশিন সংযোজন করেছেন, তো স্যার আরও নতুন নতুন কোনো ডাক্তার আসবে সেই আশ্বাস কি আপনি দিতে পারেন যে যারা রোগী তারা এখানে আরও ভালো ভালো ডাক্তার দেখাতে পারবে, এবং সেই আশা এবং প্রত্যাশা আপনার আছে কিনা সে বিষয়ে একটু। আমি যেটা আশাবাদী যে ছাতকের যে হসপিটালটা, সরকারি হসপিটালটা আরও 50 শয্যা অ্যাড হচ্ছে, এখানে নতুন নতুন আর ডাক্তার আসবেন। ওরা আসলে কিন্তু আমাদের সুযোগ থাকবে আর নতুন ডাক্তার এখানে আনা এবং ওনাদের মাধ্যমে সেবা দেওয়া, নতুন চেম্বার দেওয়া। তো আমরা আশাবাদী যে ভবিষ্যতে পপুলেশনও বাড়তেছে, সেবা দেওয়ার সুযোগ সুবিধাগুলো আমরা পাচ্ছি। তা আগামীতে নতুন ডাক্তার হলে ইনশাল্লাহ আমরা আমাদের সেবার মানটা আরও বাড়িয়ে নিব, আরও প্রশস্ত করবো ইনশাল্লাহ। তো স্যার, গ্রাম অঞ্চল থেকে অনেক রোগী আসেন স্যার, তা আর্থিক সমস্যার কারণে অনেকে স্যার অনেক টেস্ট করতে পারেন না, বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার থেকে স্যার ঘুরে জানতে, সেই বিষয়ে স্যার আপনার একটা অভিমত আমরা শুনতে পাই। আমরা এটা আমার একটা ফিলিং সবসময়, যারা নিম্ন আয়ের মানুষ, আমার অলরেডি বলা আছে আমার কাউন্টারে যদি আমি নাও থাকি তাদেরকে ডিসকাউন্ট দেওয়ার জন্য, এবং এটা আমরা প্রতিনিয়ত করে যাচ্ছি, ডিসকাউন্ট দিচ্ছি। যারা অফারক তাদের সাধ্যের ভিতরে নিয়ে আসাটা ডিসকাউন্ট দিয়ে আমরা এভাবে করে যাচ্ছি। এমনকি ডাক্তারে যারা কম আয়ের মানুষ, যাদের এবিলিটি নাই ফিজ দেওয়ার জন্য, আমরা কম পয়সা কোনো কোনো ক্ষেত্রে আমরা ফ্রি ডাক্তারের চিকিৎসাটা আমরা দিয়ে থাকি। তো স্যার, এটা আসলে আমরা এই প্রথম আপনার কাছ থেকে শুনলাম, এবং ছাতকে যেই কয়েকটি ডায়াগনস্টিক সেন্টার রয়েছে তার মধ্যে আমরা আপনার কাছ থেকে শুনলাম যে জামা মেডিকেলে এই সুবিধাটা রয়েছে।
তো আমরাও সকলের উদ্দেশ্যে বলবো আসলে ছাতকে যে জামা মেডিকেল নামের যে সেন্টার রয়েছে সেটা যে সুযোগ সুবিধা পাওয়া যাচ্ছে সেটা আসলে আমরা নিজেও সরজমিনে দেখেছি এবং আপনারাও জানেন এবং আপনাদের কাছ থেকেও আমরা শুনেছি যে জামা মেডিকেল সেন্টারের যে গুণগত মান এবং ডিজিটাল এক্স-রে মেশিনের কথা রয়েছে এটা আসলে ছাতকে মনে হয় স্যার আর নাই, যেটা আমি জানতে পেরেছি। এই মুহূর্তে যেটা ছাতকেই একমাত্র জামা মেডিকেল সেন্টারে ডিজিটাল এক্স-রে বা কালার ডপলার, যেটা কালার যে আলট্রাসোনোগ্রাফি আমরাই দিয়ে যাচ্ছি। হয়তো ভবিষ্যতে হয়তো কেউ আসতে পারে নতুন প্ল্যান প্রোগ্রাম নিয়ে, বাট এই মুহূর্তে আমরাই প্রথম ডিজিটাল এক্স-রে স্টার্ট করেছি ছাতকে। স্যার আরেকটা বিষয় জানতে পারি স্যার, আমরা আগে জানতাম যে বিদেশ যাত্রী যারা এখানে মেডিকেল করতেন স্যার, আপনারা এখানে অনেকে করেছেন, আমরা নিজে দেখেছি এবং অনেকের কাছ থেকে শুনেছি, সেটা কি স্যার এখনো আছে না আবার চালু হবে সেই বিষয়? না, বিদেশ যাত্রীদের জন্য একটা প্যাকেজ আছে, আমাদের টেস্টগুলো এখানে হয় এবং আলহামদুলিল্লাহ অনেক যাত্রীরা অনেক টেস্ট করেছেন, তারা বিদেশ চলেই গেছেন। তো আমরা এই বিদেশ যাত্রীর জন্য টেস্টটা এখন ছিল এবং আছে এবং এটা কন্টিনিউ চলবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।